বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে গ্রামবাসীদের সঙ্গে বৈঠক করলেন বিএসএফ ও পুলিশ। বুধবার দিনহাটা ১ নম্বর ব্লকের গীতালদহের জারিধরলা ও দড়িবশ গ্রামের বাসিন্দাদের নিয়ে বৈঠক করেন। উপস্থিত ছিলেন বিএসএফের ৯০ নম্বর ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডো, গীতালদহ ফাঁড়ির এসআই ও গ্রাম সদস্য ৫০ জন। দড়িবশ জারিধরলা একটা বিশেষ আলোচনা সভা হইল। সে আলোচনা আমাদের গীতালদহ বিএসএফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সাহেব এবং গীতালদহ থানার দায়িত্বপ্রাপ্ত সাহেব এবং সকলেই মিলে একটা আলোচনা হইল। সেই আলোচনা সতর্ক করে দিল আমাদের কোম্পানি কমান্ডার সাহেব, যেহেতু বাংলাদেশে অশান্তি চলছে, সেই অশান্তির জেরে কোনো দুষ্কৃতী যাতে আমাদের দড়িবশ জারিধরলায় ঢুকতে না পারে সেই সতর্কমূলক বার্তা উনি দিলেন। এবং আমিও তার সঙ্গে আমার এলাকার লোকজনকে সতর্ক বার্তা দিলাম, যাতে বাংলাদেশের যেহেতু পরিস্থিতি একটা অন্যরকম চলছে, যেহেতু আমাদের এই বর্ডারটা খোলা, যাতে কোনো দুষ্কৃতী কোনোভাবেই আমরা যাতে আমাদের এলাকা যাতে ঢুকতে না পারে, তাই আমি সকল লোকজনকে তা সেই বার্তাটা দিলাম। उसको बांटें और इस यूज को, उस मुद्दों को ख़त्म करें, कम करें। लेकिन आज इस मीटिंग का उद्देश्य, जैसे अब्दुल कलाम जी ने बताया कि हमारे पड़ोसी देश जो हमारा मित्र देश भी है, अच्छे संबंध बांग्लादेश के साथ भारत के शुरू से रहे हैं, और वहाँ एक ऐसी अशांति फैली हुई है, ऐसा उपद्रव फैला हुआ है कि दोनों विचारधाराओं के लोग आपस में एक दूसरे को मार रहे हैं। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, সেই বাংলাদেশে ভয়াবহ একটা শব্দ আন্দোলন হয়ে গেল। সবাই জানে, বিস্তারিত বলার কোনো মানে হয় না। আমাদের বিএসএফ যেহেতু আমাদের এই দুটো গ্রাম, বর্ডারে যত গ্রাম আছে, আমাদেরকে নিরাপত্তা দেয়। আজকে বর্ডারে কোনো অশান্তি হলে আমাদের প্রথম হলো বিএসএফ আমাদের আপনজন, তারপরে নেক্সট থানা হলো আমার আপনজন। আমাদের আজকে সুরক্ষা দিকে বিএসএফ, বিএসএফ আমার ঘরের লোক, সবাই এটাকে বিএসএফ থেকে আমরা কোনো